ফ্যান্টাসি কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। তো আজ আমি বানাবো চিকেন কারি। তো চিকেন কারি বানানোর জন্য আমি এখানে 1 কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি। এছাড়া আমি 500 আলু নিয়ে নিয়েছি, আলুগুলোকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এছাড়া আদা বাটা, রসুন বাটা নিয়েছি, পেঁয়াজ কুচানো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, এছাড়া অন্য অন্য উপকরণও আমাদের সাথে আছে। তো চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক। তো সবার আগে কিন্তু আমি আলুগুলোকে ভেজে নেব। তো আলুগুলো ভাজার জন্য আমি এখানে কিছুটা সরষের তেল দিয়ে দেব। আমাদের তেল কিন্তু গরম হয়ে এসেছে, এখন আমি আলুগুলোকে দিয়ে দেব। তো এখন কিন্তু আমি এতে সামান্য একটু হলুদ দেবো, একটু লবণের গুঁড়ো দেবো, দিলে আলু কালারটা বেশ সুন্দর আসবে। তো আমাদের আলুগুলো কিন্তু ভাজা হয়ে এসেছে। তো এখন আমি আলুগুলোকে তুলে নেব। তো আমি কিন্তু এই একই তেলে মাংসগুলোকেও ভেজে নেব। এখন আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। তো আমাদের মাংসটা কিন্তু ভাজা হয়ে এসেছে, এখন আমরা মাংসটাকে তুলে নেব। তো এই একই তেলে কিন্তু আমি পেঁয়াজগুলোকে ভেজে নেবো। তো সবার আগে আমি গোটা গরম মশলা দিয়ে দেবো। এখন কিছুটা গোটা দিয়ে এবার তাহলে আমি কুচানো পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। তো আমাদের পেঁয়াজগুলো যত সময় ভাজা হবে তত সময় আমরা মাংসগুলোকে ম্যারিনেট করে নিই। তো আমাদের আগে মাংসটাতে কিন্তু লবণ দেওয়া হয়নি, এখন আমরা মাংসটাতে লবণ দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু মিট মশলা। তো এখন কিন্তু আমি কিছুটা দই দিয়ে দেবো। এখানে আমি 200 গ্রাম দই নিয়েছি। তো এখন তাহলে আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব।
আমাদের মাংসটা কিন্তু ম্যারিনেট হয়ে গেছে। তো এখন আমরা এই পেঁয়াজের মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দেবো। এই মুহূর্তে কিন্তু আমি তাহলে আদা রসুন বাটাটাকে দিয়ে দেবো। তো আমাদের মশলাটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো আমরা কিন্তু আগে মাংসে হলুদ ব্যবহার করি। তো এখন আমরা এই মশলার মধ্যে কিছুটা হলুদ দিয়ে দেবো। তো আমাদের এই মশলার মধ্যে কিন্তু আমি কিছুটা টমেটো পেস্ট দিয়ে দেবো। আমি এখানে মাঝারি সাইজে দুটো টমেটো পেস্ট করে নিয়েছি, কারণ মাংসেতে আমি কিছুটা টক দই ব্যবহার করেছি। তো এখন কিন্তু আমি ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দেবো। তো এখন আমাদের ম্যারিনেট করা মাংসটাকেও আমরা দিয়ে দেবো। তো এখন তাহলে আমি মাংসটাতে একটু বেশি করেই জল দিয়ে দেবো। তো এখন আমাদের মাংসটাতে একটু স্বাদ অনুসারে লবণ দেবো। লবণ দেওয়ার পরে আমি 10 থেকে 12 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, আমাদের চিকেন কারি কিন্তু রেডি। তো এখন আমি এতে কিছুটা ধনেপাতা ছড়িয়ে মাংসটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু খুবই সহজ পদ্ধতিতে চিকেন কারি বানানো দেখালাম। তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, সাথে সাথে একটু শেয়ার করে দেবেন। আজ আমি ভিডিওটি এখানেই শেষ করছি।